গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজ হচ্ছে শনিবার, পঞ্চমী, দুর্গাপুজো চলে এসছে আর আমাদের প্ল্যানও শুরু হয়ে গেছে মানে অন দ্য ওয়ে আমরা আর কি। তো প্রায় 6 মাস পর আমরা বেরাচ্ছি। এবার আমার সাথে আছে আমার মিসেস, আমার মেয়ে, এই শুয়ে শুয়ে এখন ও খাচ্ছে আর কি ওর খাবার। তো এবার আর সেরকমভাবে কাউকে পাওয়া যায়নি। তো আমাদের সকাল 6টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু সামহাও আমরা সেটা করতে পারিনি, একটু ডিলে হয়েছে। আমরা বেরিয়েছি ঠিক সকাল 7টার সময় আর আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে কানেক্ট করেছি। নিচে হচ্ছে মুড়াগাছা আর আমরা এখন এর ওপর দিয়ে যাচ্ছি। এইবার ডেস্টিনেশন হচ্ছে এখন আজকের জন্য কলকাতা থেকে শিলিগুড়ি। তারপর আমরা আস্তে আস্তে প্ল্যান করছি কোথায় যাব। বাট আমার মাথায় একটা প্ল্যান আছে যে আমরা নর্থ বেঙ্গল ভিজিট করছি, সাথে ডুয়ার্স থাকবে, আরও অনেক কিছু থাকবে। অবশ্যই ভিডিওটাতে পুরোটা থাকবে তোমরা। আর জাস্ট এখন জার্নিটা শুরু হলো, এখন বাজে সকাল 7টা 13 আর আজকের আমাদের ডেস্টিনেশন প্রথমেই বললাম শিলিগুড়ি। এখান থেকে যেটা কিলোমিটার দেখাচ্ছে 540 কিলোমিটার। সময় লাগবে প্রায়, আমার গুগল ম্যাপে দেখাচ্ছে 11 ঘন্টা 11 মিনিট। এবার লেটস সি, দেখা যাক কতটা কি হয়। তো চলো আপডেট দেব, অবশ্যই সাথে থেকো। তো এখন রিফিলিং করলাম, ফুল করলাম গাড়িতে তেল। প্রায় 42 লিটারের মতন তেল আসলো আর প্রায় 3800 টাকার ওপরে আর কি তেল। এবার ইচ্ছে আছে যে এই টোটাল ট্রিপে আই থিঙ্ক 2বার ফুল করলে আমার হয়ে যাবে, জানি না, লেটস সি, দেখা যাক। এখন আমরা আছি প্রায় ইছাপুরের কাছাকাছি, বা ইছাপুরেই আছি আই থিঙ্ক, বুঝতে পারছি না। তো এখন বাজে সকাল 7:30। লেটস সি, দেখি কতটা এক স্টেজে কতটা আমরা যেতে পারি। কল্যাণী রোড কিন্তু খুব সুন্দর, মানে এই হয়তো এই রোডটা বানানোর পর আমি ফার্স্ট টাইম আসলাম, মানে এখান থেকে আর কি আমি ফার্স্ট টাইম যাচ্ছি। ম্যাক্সিমাম আমরা বর্ধমান দিয়েই যাতায়াত করি, বাট এবার মনে হলো যে কল্যাণী রোড দিয়ে যাই। কল্যাণী রোড কিন্তু খুব সুন্দর, মানে আমাদের বাড়ি নিমতা থেকে কল্যাণী যেতে হয়তো 45 মিনিট লাগবে, 45 থেকে 50 মিনিট লাগবে যদি সেভাবে গাড়ি নিয়ে বা বাইক নিয়ে যাওয়া যায়। কানেক্টিভিটি কিন্তু খুব সুন্দর করে দিয়েছে, খুব ভালো লাগছে আর কি এই রোডে গাড়ি চালিয়ে। অনেকটা ডিস্টেন্স তাড়াতাড়ি কভার করছি আমরা। আর এখানে দেখা যাচ্ছে টোল গেট 1 কিলোমিটার, হয়তো এই রোডে এইটাই হচ্ছে ফার্স্ট টোল প্লাজা। হ্যাঁ, ওই তো টোল গেট দেখা যাচ্ছে অলরেডি। টোলটার নাম কি? এই টোলটার নাম জানি না, আমি এই রাস্তা তো অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এসেছি, তো আমি বুঝতে পারছি না টোলটার নাম কি আছে। দেখি টোলের নামগুলো তো জানা যাবে। তো এই টোল প্লাজাটার নাম কি বলি? কেউটিয়া। ও, এই টোলটা এখনো চালু হয়নি, তো সবাই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা এখনো চালু হয়নি আর কি, চালু হবে, জাস্ট বসিয়েছে। যাই হোক, বেঁচে গেল আমাদের একটা টোলের দাম। হ্যাঁ, তাই বলছি, এত তাড়াতাড়ি টোল তো আসে না সাধারণত। হ্যাঁ, আর ঠিক আছে, রাস্তা হিসাবে কত সুন্দর করেছে, টোল নেওয়া দরকার, নাহলে মেনটেনেন্স হবে না। আমরা কল্যাণী মেন রাস্তা থেকে ডিভাইড হয়ে একটা সিঙ্গেল ওয়ে লেনে ঢুকে গেছিলাম অনেকক্ষণ আগেই। তো ওটা আর কি ওই কল্যাণী রোডটা স্ট্রেট গেলে হয়তো কল্যাণী শহরে চলে যাবো, এটা হয়তো বাইপাস করে দিচ্ছে ওখান থেকে। আর এই রাস্তা কন্ডিশনও খুব ভালো, আমরা চলছি আর বসে বসে মোবাইল ঘাটছে, এই করছে সেই করছে, বেশ ভালো। সো ফার সো গুড। আচ্ছা, আমরা এখন এই একটা টার্নিং মোড়ে এসে পৌঁছেছি, যেখান থেকে ঠিক যদি বাদিক নিই তাহলে কল্যাণী, সোজা গেলে গাইঘাটা। তো আমরা এখন কল্যাণীর দিকে টার্ন নিচ্ছি আবার। এই জায়গাটা একটু রাস্তাটা হালকা খারাপ আছে, বাট ঠিক আছে। এই যে সোজা গেলে গাইঘাটা, আর আমরা এখন টুয়ার্ডস কল্যাণীর দিকে মুভ করছি।
হয়তো এবার আবার এই ওপরে যে ব্রিজ টাইপের বোঝা যাচ্ছে, তো এটা আবার হয়তো হাইওয়েতে গিয়ে কানেক্ট করবে, ন্যাশনাল হাইওয়ে 12 বলছে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা আমাদের কাছে একদমই নতুন, এই রাস্তায় আর কি প্রথমবার আমরা আসলাম। বাবা যা ধুলো ওড়াচ্ছে, গাড়ি ঘুরে এদিক ওদিক মরছে। এটা আবার কি বাস স্ট্যান্ড রে? বারাসাত জাগুলিয়া 88 নম্বর। ও জাগুলিয়া, হ্যাঁ জাগুলিয়ার নাম শুনেছিলাম। একটু পেছন দিক দিয়ে যাই, গাড়িটা প্রচুর ধুলো ওড়াচ্ছে। হ্যাঁ এই যে এবার আমরা হাই রোডে গিয়ে আবার কানেক্ট করছি। বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি ফ্রাইড চিকেন, আর এই যেখানে ইনি খাচ্ছে, এটা ভালো হয়েছে। মাখন রাস্তা, দারুণ। আমাদের মোটামুটি স্পিড মেনটেন হচ্ছে এই 85 to 90 স্পিড মেনটেন হচ্ছে। আর সবচেয়ে মানে আশ্চর্যজনক যে আমি ভালো মাইলেজও পাচ্ছি গাড়িতে এখনো পর্যন্ত। মানে এই যে এখানে দেখাচ্ছে 17 পয়েন্ট সামথিং, বাট আমি কিছুক্ষণ আগে দেখলাম 18.5 মাইলেজ পাচ্ছি, তো দ্যাটস গুড। রাস্তাঘাট খুব সুন্দর, একদম ঝকঝকে। আমার মনে হলো যে বর্ধমানের থেকে এই রাস্তাটা অনেক বেটার, তাই তো বল? বর্ধমানে মানে তাও ভাঙাচোরা আছে, লরি বাস এই সেই, এখানে তুলনামূলক অনেক কম, যেমনই সেরকম বড় বড় গাড়িগুলোও নেই, একদম মানে পুরো সুন্দর রাস্তা। এরপর থেকে ভবিষ্যতে এই রাস্তাটাই প্রেফার করব। আর সবচেয়ে কথা হচ্ছে মানে প্রায় 2020 সালে আমি কলকাতা থেকে শিলিগুড়ি গেছিলাম বাই রোড, প্রায় 5 বছর পর আমি বাই রোড যাচ্ছি, তো আমার খুব এক্সাইটেড লাগছে। আর এই যে একদম আমার বাঁ হাতে পুরো কাশফুল ঘেরা, খুব সুন্দর লাগে। এই দারুণ দারুণ দারুণ। আমার আগেও একটা বুলেরও যাচ্ছে, বুলেরো ইজ দ্য বেস্ট। অপরূপ সুন্দর। সাইডগুলো দেখ কি সুন্দর, সাইডগুলো দেখা কত জলপদ্ম হয়েছে রে। হ্যাঁ ভর্তি পদ্ম গাছ। এখান থেকে কি দেখাচ্ছে, মালদা নাকি দেখালো, বহরমপুর সোজা, মালদাও সোজা। আচ্ছা, এই আমার ঠিক বাদিকটায় এটা হচ্ছে যারা কলকাতা দিকে থাকে আর কি, এটা হচ্ছে বেথুয়াডৌড়ি অভয়ারণ্য গেল। তো সেটাই বলছিলাম যে একবার এসছিলাম আমরা এখানে, তখন পড়াশোনা করতাম তখন আর কি, পিকনিকে এসছিলাম, তো আজ এখন দেখলাম
ইচ্ছে আছে যে বাড়ির সবাইকে একবার শীতকালে নিয়ে আসবো, কারণ এখানে মানে ফরেস্টটা খুব সুন্দর, ভেতরে বেশ বেশ ভালো গভীর ফরেস্ট আছে, খুব সুন্দর। একবার শীতকালে আসার ইচ্ছে আছে। তো সকাল 9:21, আমরা এখন ভেতরডি জাস্ট ক্রস করে যাচ্ছি। এখনো পর্যন্ত সেরকমভাবে দাঁড়াইনি, শুধু ওই পেট্রোল ভরার জন্যই দাঁড়িয়েছিলাম। আর সামনে দেখা যাচ্ছে বহরমপুর স্টেট, তো আমরা টুয়ার্ডস বহরমপুরের দিকেই যাব। এবার একটু দাঁড়াতে হবে ভাবছি, একটু ভালো জায়গা দেখে দাঁড়াবো, একটু সকালের টিফিন করবো বা কিছু, দেখা যাক। এখানে হাট বসেছে, এখানে ছাগল, গরু, কত লেবু, সবকিছু এখানে বিক্রি হচ্ছে। কত বড় বড় ছাগল। শনিবারের হাট বেলা, তাই তো? তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই দেখতে পাচ্ছ পেট্রোল পাম্প, এই সাইডে গাড়ি লাগিয়ে দিয়েছি। জাস্ট এখন সকালের টিফিনটা খেলাম, খুব সুন্দর লাগছে আর কি এই প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে। ঠিক এইভাবে পেট্রোল পাম্পের ইয়েতে গাড়ি লাগিয়ে একদম সাইডে, রোডের সাইডে থেকে করে নিয়ে আসা খাবার, জাস্ট অসাম। তো এখন বাজে সকাল 10:02, আমরা এবার এখান থেকে বেরাবো। দেখি আবার কত দূর গিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো। এই সব গাড়িতে এই যে খাওয়া দাওয়া চলছে এখন, গাড়িটাও একটু রেস্ট পেয়ে প্রায় আমরা 150 কিলোমিটার একটা স্টেজ আমরা এসছি। এবার আমরা টুয়ার্ডস বেরাচ্ছি। জায়গাটার নাম অ্যাকচুয়ালি মনে পড়ছিল না, তো যাই হোক চলো, দিস ইজ এ পার্ট, আর কিছুই না। কি সুন্দর দেখতে পাচ্ছ। এই জন্যই আমি বাই রোড ট্রাভেল করি, যাতে প্রতিটা জিনিস অনুভব করতে পারি, আর সেটাই আমি করছি। ইয়েস, আই লিভ ইট মাই লাইফ। তো আমাদের এখানে সব ডান, বেশ আধা ঘন্টার মতন একটা ব্রেক নিলাম, খুব সুন্দর লাগলো, তাই তো? পেট্রোল পাম্পে এখন চলতে থাকবো, একদম পেট্রোল পাম্পে খাওয়া দাওয়া, ওয়াশরুম, ইভেন ব্লু স্টারের ঠান্ডা জল, একদম কনকনে ঠান্ডা জল, সব কিছু ব্যবস্থা এখানে আছে, খুব ভালো লাগলো। আর যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, থ্যাংক ইউ ইন্ডিয়ান অয়েল। এবার জানি না ঠিক এটা পার্টিকুলার পারফেক্ট কোন জায়গায়, একদম রোডের পাশে অপোজিট সাইডে লেখা আছে NH12 এক্সপ্রেস ধাবা। যদি এদিকে আসো অবশ্যই এখানে একটু স্টে করতে পারো, মানে নিজের গাড়িতে। ভালো ভালো, ওয়াশরুমটাও পরিষ্কার। ব্যাস, চলো লেটস গো। এতক্ষণ পর একটু জ্যাম পেলাম এইখানে। হ্যাঁ, রাস্তায় মনে হচ্ছে একদিন কাজ হচ্ছে, তাই জন্য একটু কাজ হচ্ছে, তো এই জন্য একটু জ্যাম। না হলে ওভারঅল রাস্তা তো খুব ভালোই ছিল। আর এটা বেশ প্রায় 1 কিলোমিটার মতন একটু ছোটো জাম ছিল, বাট এটা এবার ক্লিয়ার হয়ে গেছে, অসুবিধা নেই। রাস্তা খুব ভালো, বাট এখন সিঙ্গেল ওয়ে লেনে চলছি আমরা। এটা একটা ডিফিকাল্ট, কারণ সামনে বড় কোনো গাড়ি পড়ে গেল, ওটাকে ওভারটেক করাটা একটু ডিফিকাল্ট। খাওয়া দাওয়া হচ্ছে ভেতরে, লাভলি। এখন বাজে সকাল প্রায় 11:30। আমরা এখনো পর্যন্ত প্রায় 185 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছি বাড়ি থেকে। রাস্তাঘাট এখানে সুন্দর, কিন্তু কিছু কিছু জায়গায় আবার খারাপ আছে, বাট ঠিক আছে, ওটা ম্যানেজেবল। অবভিয়াসলি এটা তো ইন্ডিয়া না, আউট অফ কান্ট্রি তো না, তো এটা ম্যানেজেবল, বাট ঠিক আছে, রাস্তাঘাট খুব সুন্দর। তো ফটফট আমরা এখান থেকে বেরাচ্ছি, দেখা যাক কটার মধ্যে আমরা পৌঁছাই। হল্ট তো অবভিয়াসলি নিতেই হবে, কারণ আমাদের মেটার একটু ঠান্ডাও লেগেছে। চলো।
গেছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো এটা আমাদের এই ট্রিপের আই থিঙ্ক 3rd টোল প্লাজা। এখন বাজে সকাল 11:36 আর আমাদের এখন কিলোমিটার রান করেছে 197 কিলোমিটার। বাবা তুমি ঘুমাচ্ছ না কেন? সারা দুষ্টুমি শুধু। বাবার কোলে দিয়ে দেবো এবার। আবার নামছিস? জাস্ট মোরগ্রাম ক্রস করলাম। অ্যাকচুয়ালি এই দুবার আমি যে বাইক নিয়ে এসেছিলাম দার্জিলিং, তো এই মোরগ্রামের এখান থেকেই আমরা এসেছিলাম, এই রোডটা দিয়ে আসেনি। আর ওখানে তখন কি যে খারাপ রাস্তা ছিল ওই মোরগ্রামের, সেটাই বলছিলাম। হ্যাঁ, জাস্ট আমরা মোরগ্রাম ক্রস করলাম 12টা। এই হচ্ছে রাস্তার কন্ডিশন, ভালো, বাট মাঝে মাঝে না একটু পটহোল টাইপের আছে, এমনি ঠিক আছে, অসুবিধা নেই। এটা আমাদের 4th টোল প্লাজা। আই থিঙ্ক এরপরেই এরপরেই শিওর যে ফারাক্কা ব্যারেজ দেখা যাবে। তো আমরা তখন দাঁড়িয়েছিলাম, তারপর বেরিয়েছি, মোটামুটি হয়ে গেল 2 ঘন্টার ওপর দিয়ে কন্টিনিউ গাড়ি চলছে। এবার ফারাক্কা ব্রিজটা ক্রস করলে দেন আবার আমরা একবার দাঁড়িয়ে একবার হল্ট নেব। মেয়েটাও ঘুমাচ্ছে পেছনে, এরা শুয়ে আছে দিব্যি, আর চলছে। আর ড্রাইভও খুব ভালো চলছে, রাস্তা খুব ভালো, বৃষ্টি বাদল হয়নি। কলকাতার দিকে জানি না বৃষ্টি হচ্ছে কিনা, বাট এদিকে তো সেরকমভাবে কোনো বৃষ্টি বাদল হয়নি। এত দূরে দাঁড় করায় আমার এই বাজাজের ফাস্ট্যাগটা লাগিয়েছি, মাঝে মাঝেই একটু প্রবলেম করে, মানে ফাস্ট্যাগটা ভালো করে নেয় না, রিড করে না ওই এই চিপটা আর কি। তো একবার নেমে একটু উপরে কাছের জায়গাটা একটু ভালো করে মুছতে হবে। তো ওরা এসে আর কি ওই একটা স্ক্যানার টাইপের স্ক্যান করে তারপর পে করলো। গুয়াহাটি, শিলিগুড়ি, ডালখোলা। দেখতে পাচ্ছ রং সাইড দিয়ে আমরা যাচ্ছি, কারণ অ্যাকচুয়ালি এই ফারাক্কা ঢোকার আগে আমি ভুলে গেছিলাম, এই আমরা যেই ফুট দিয়ে যাচ্ছি সেই ফুটের রাস্তাটাকে পুরো ওরা মানে লরিগুলোকে যেতে দেয় না। তো ওইখানে জ্যামে আটকে গেছিলাম। তো রীতিমতন দেখলাম যে কিছু গাড়ি এরকম রং সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো আমি আবার সাটাসাট গাড়িটা ঘুরিয়ে আবার রং সাইডে আসলাম, নাহলে এখানে থাকতেই হতো, এখানে দাঁড়িয়ে থেকে এইভাবে এই ফুটে যেমন সবাই দাঁড়িয়ে আছে এভাবে দাঁড়িয়ে থাকতে হতো। কখন যে ওই জ্যাম ছাড়বে কোনো ঠিক নেই, পুরো লরির জ্যাম, ভর্তি লরির জ্যাম। লরির জ্যাম। তো আমরা রং সাইড দিয়ে এখান থেকে আগাচ্ছি। বাপরে, যা জ্যাম। যদি কেউ এই ফারাক্কার এই সাইডে আসো তাহলে তোমরা অবশ্যই এটা মাথায় রেখো যে ফারাক্কা ঠিক ঢোকার 5 থেকে 6 কিলোমিটার আগে আমরা যেই লেন দিয়ে আসছি সেই লেনে একটা বিশাল পরিমাণে ট্রাফিক জ্যাম হয়। আমি এটা ভুলে গেছিলাম, আজ থেকে 5 বছর আগে এসেছিলাম। তো ভাগ্যিস ভালো আমরা এখন রং সাইড দিয়ে যাচ্ছি, কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের ওই লেন, যেই লেন দিয়ে আমরা আসছিলাম। এই যে পুরো জ্যাম, মানে এই জ্যাম প্রায় 5 কিলোমিটার হয়ে গেল, সেম এরকম জ্যাম, এরকমভাবে দাঁড়িয়ে আছে গাড়ি।
এবার এই ভাবুন যে এই লরির জ্যামের মধ্যে যদি একটা প্রাইভেট কার ঢুকে যায়, সে কখন ওই জ্যাম থেকে বেরাবে কোনো ঠিক নেই, কোনো ঠিক নেই। কারণ ফারাক্কাতে গাড়ি খুব অল্প অল্প ছাড়ে, তো তাই জন্য এখানে গাড়িগুলোকে সব দাঁড় করিয়ে রেখেছে, গাড়িগুলোকে অল্প 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 করে ছাড়বে। আর প্রাইভেট কারগুলো ঠিক তার আমরা মানে অপোজিট সাইড লেন দিয়ে আমরা এখন যাচ্ছি, মানে একটুর জন্য আর কি সেফ হয়ে গেলাম, নাহলে পেছনে আরও গাড়ি চলে আসছিল, আমি পেছনে গাড়ি ঘোরাতে পারতাম না। হঠাৎ করে মনে পড়লো যে না, এটা নর্মাল জ্যাম না, এটাকে আটকে রেখে দেওয়া হয়েছে, তাই জন্য সাইড করে গাড়িটা ঘুরিয়ে আবার রং সাইডে চলে আসলাম। চলো, এই যে আমরা এবার এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম, এবার এখানে গিয়ে জয়েন্ট হয়ে যাবে এরকম ভাবে। জয়েন্ট হয়ে যাবে। প্রায় 45 মিনিট ট্রাফিকে মারপিট করে এখন আমরা ফাইনালি ক্রস করছি দ্য ফারাক্কা ব্রিজ। এই ব্রিজ এতটাই গুরুত্বপূর্ণ ব্রিজ যে মানে কি বলা যায়, এখানে প্রচুর গুরুত্ব আছে এই ব্রিজটার উপরে। কিন্তু এখানে এই ব্রিজটার অবস্থা আজ থেকে 5 বছর আগেও যা দেখেছিলাম এরকম ভাঙা, আর আজ 2025 সালেও এরকম ভাঙা অবস্থা। আর এর আগে এত পরিমাণে ট্রাফিক, পুরো মানে আমি প্রায় এসছি 300 কিলোমিটারের মতন, 300 কিলোমিটার আমি এত ট্রাফিক দেখিনি। এখানে যা 45 মিনিটে যা ট্রাফিক দেখে নিলাম, মনে হচ্ছে সব ট্রাফিক এখানেই জমে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ফারাক্কা ব্রিজের ওই মানে পুরো ভিউটা, আর এর নিচে আছে তোর কতগুলো যেন লক গেট আছে, আমার এখন ঠিক মনে পড়ছে না। এর নিচে এতগুলো লক গেট আছে, এর ট্রেন যাচ্ছে, একুচি ওই দেখ, ওই দেখ ট্রেন যাচ্ছে আবার। বাহ, আমাদের কপালটা ভালো। হ্যাঁ, ট্রেনও যাচ্ছে, আমরাও যাচ্ছি একই ব্রিজের উপর দিয়ে। বাট ব্রিজের কন্ডিশনটা অতীব প্যাথেটিক। পুরো রাস্তা একদম ভাঙা, প্রচণ্ড ধৈর্য লাগে এই ফারাক্কা ব্রিজ ক্রস করতে। আমরা যখন বাইক নিয়ে এসেছিলাম, আমরা তখন এই ফুটপাথ দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। এই জ্যামে পড়িনি। বাইকের একটা সুবিধে, এই যে যেমন এরা বেরিয়ে যাচ্ছে ফুটপাথের ওপর দিয়ে, এটা একটা সুবিধে। বাট এখানে আমাদের তো কিছু করার অপশান নেই, আর গাড়িতে বসেই আর কি আমরা ওয়েট করে বসে আছি কবে ট্রাফিক জ্যাম খুলবে আর তারপরে বেরোবো। তো ঠিক আছে, এখন অত কমপ্লেন করে লাভ নেই। এখন বাজে প্রায় 3:45, দুপুরে খাওয়া দাওয়া কিছু হয়নি। ভাবছি এরপর একটা হল্ট নেবো, যেখানে হালকা কিছু দুপুরে খাওয়া দাওয়া করবো, একটু ফ্রেশ হবো, দেন বেরাবো। আমাদের এখনও প্রায় 240-45 কিলোমিটার যেতে হবে আমাদের যেখানে স্টে আছে আজকে রাতে, বাগডোগরায়। বাট ঠিক আছে, সো ফার সো গুড। এই ব্যস্ত ম্যাডাম। সেই তখন বেরিয়েছিলাম প্রায় 4 ঘন্টা পর একটা পেট্রোল পাম্প, এই যে একটা পেট্রোল পাম্প, আই থিঙ্ক এটাও ইন্ডিয়ান অয়েল। হ্যাঁ, ইন্ডিয়ান অয়েল। এখানে ওয়াশরুম করার জন্য গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি। মানে সেই 10টা সাড়ে 10টার সময় বেরিয়েছিলাম, তারপরে মাঝখানে কোথাও দাঁড়াইনি, ভেবেছিলাম যে ফারাক্কাটা টপকালে দাঁড়াবো। এবার আমি বুঝতে পারিনি যে ফারাক্কা ক্রস করতে আমাদের 1.5 ঘন্টা সময় লেগে যাবে, এতটা ট্রাফিক জ্যাম মানে একদম বোঝা যায়নি। হ্যাঁ মা, দাঁড়া 1 মিনিট আসছে মা। তো এখন বাজে প্রায় 2:30 বাজে। তো আমাদের কাছে কিছু খাবার আছে যেগুলো আমরা নিয়ে এসেছিলাম, সেগুলো এখন আমরা খাবো। এবার দেখছি কোথায় গিয়ে কতক্ষণ দাঁড়াতে পারি, কারণ আমাদেরকে ঢুকতেও হবে হোটেলে, তো এটাও একটা চিন্তা আছে, তাই তো বাবা? হ্যাঁ, তো এটাই বলবো, যদি এই রোডে আসো অন্তত 1 থেকে 1.5 ঘন্টা একটু বাফার নিয়ে চলতে হবে।
মানে শুধুমাত্র এই ফারাক্কাটা ক্রস করার জন্য এইটুকুনি বাফার নিয়ে আপনাকে চলতে হবে, না হলে কিন্তু প্রবলেম আছে, মানে টাইম মেকআপ করার চাপ আছে ভাই। কারণ ফারাক্কায় আমি দেখলাম তো, মানে এই পারও যখন ফারাক্কাটা টপকালাম তখনও সেম অবস্থা, মানে আমি যখন বাড়ি যাব তখনও আমাকে 1-1.5 ঘন্টা বাফার নিয়ে চলতে হবে। এই যে আমাদের দুপুরের টিফিন, মানে দুপুরের টিফিন না আর কি, বাড়ি থেকে টিফিন করে নিয়ে আসা হয়েছিল স্যান্ডউইচ। তো এখন আমরা এগ স্যান্ডউইচ, আমরা এখন এগ স্যান্ডউইচ খাচ্ছি। এবার আবার দেখা যাবে কোথায় কি দাঁড়াবো। শুধু কিপটা আমি বাড়ি থেকে সব করিয়ে এনেছি। হ্যাঁ, তুমি খাবে? ওই যে কি নিয়ে নিয়েছে বাটি। খাও খাও খাও। তোর বাচ্চাই দেখছে। এই বাদিকটা চলে যাচ্ছে মালদা টাউন, আর আমরা স্টেট বেরাবো। এখনো পর্যন্ত আমাদের হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে 230 কিলোমিটার, 4 ঘন্টা 50 মিনিট সময় লাগবে। অনেকটা লেট হয়ে গেলাম, ঠিক আছে চলো। এখন আমরা আছি হাটখোলা, বাজে 4:50, আর এখনো পর্যন্ত আমাদের ডিস্টেন্স কভার করতে হবে প্রায় 160 কিলোমিটার, আর টাইম লাগবে নিয়ার অ্যাবাউট 3 ঘন্টা 40 মিনিট। তো আমাদের যেতে যেতে 8:30 বেজে যাবে। তো অ্যাকচুয়ালি যেই আমরা ওটা রিসর্ট হোক বা কটেজ টাইপের হোক, যেটা আমরা বুক করেছিলাম ওটা না খুব সুন্দর। তো আজকে মনে হয় না আর কি এটা ভালো করে আমরা এক্সপ্লোর করতে পারবো, কালকে সকালে করব। পরিবেশ এখন প্রায় সন্ধ্যের দিকে, রাস্তায় প্রচুর লোকজন বিভিন্ন কাজে এদিক ওদিক যাচ্ছে। সূর্য মামাকে আর দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে আমাদের ট্রিপ চলছে, একটু ডিলে হয়ে গেল বাট ঠিক আছে চলো। এটা হচ্ছে আমাদের ট্রিপের 6 নম্বর টোল প্লাজা। 6 নম্বর না 7 নম্বর তাও মনে আসছে না। 7 নম্বর না? তখন একটা নিল না? হ্যাঁ, এটা কোন টোল প্লাজা সেটাও বুঝতে পারছি না, লেখাও নেই কিছু। ঘড়ির সময় এখন 5:10। এখনো পর্যন্ত আমরা বাড়ি থেকে প্রায় 400 কিলোমিটার চলছি, আরও আমাদেরকে 150 কিলোমিটার যেতে হবে। রাইড খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে লাস্ট টোল প্লাজা তোমরা দেখলে, এই টোল প্লাজাতে কিন্তু আমাদের কোনো টোল লাগলো না। আগের গাড়ি নিল কিন্তু আমারটা নিল না। অ্যাকচুয়ালি আমার তো বুলেরো, হয়তো দেখে ভেবেছে পুলিশের গাড়ি, তো বললো যান 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 যান। আমি আর কিছু বললাম না। এবার মোবাইলেও দেখলাম কোনো মেসেজ আসেনি। যাই হোক, বেনিফিট। এখন আমরা কিষানগঞ্জ ক্রস করলাম, এটা অ্যাকচুয়ালি বিহারের মধ্যে পড়ে, তো আমরা বিহার ক্রস করলাম। এখনও আমাদের টোটাল 89 কিলোমিটার যেতে হবে, দেখাচ্ছে 1 ঘন্টা 48 মিনিট। ব্রিজটা কত সুন্দর দেখো, মানে দারুণ, মানে এত লাইট যদি থাকে আর কোনো অসুবিধা হয় না। গাড়িতে বসে এখন চা খাচ্ছি, হোপফুলি আমরা 8:30টার মধ্যে পৌঁছে যাবো। কুইক আপডেট, আমরা অ্যাকচুয়ালি এটা একটু মানে খুব সুন্দর, রাতের দিকে আসলাম বলে বুঝতে পারছি না, কালকে সকালবেলা যদি পারি দেখাবো। এটা জঙ্গলের মধ্যে, তাই আমাদের একটু খুঁজতেও দেরি হলো। আমরা এখানে ঢুকেছি তখন রাত প্রায় 9টা বাজে। একটু ফ্রেশ হলাম, আর মেয়েটা অনেকটা জার্নি করে এসছে, ও ক্লান্ত। এখানে আছে ওই যে ওয়াইফ। এটা হচ্ছে গেট কটেজের রাত্রিবেলার ভিউ। এই আমাদের গাড়ি এখানে পার্কিং করা। শরীরটা খুব টায়ার্ড লাগছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কালকে আবার এখান থেকে আমরা কালিম্পং যাব, তো
বেশি আর এখন সময় ভিডিও বানাবো না, খেয়ে দিয়ে জাস্ট শুয়ে পড়বো। কালকে সকালবেলা এখানের আমি মানে পুরো জিনিসটা ঘুরে দেখানোর চেষ্টা করব। বাই।